ইতালিয়ান ফুটবলে চলছে ভয়াবহ সংকট। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও বর্তমানে তারা যেন নিজেদের ছায়া হয়ে গেছে। বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাই ব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকেও ছিটকে গেছে ইতালি। এই নিয়ে এটি তাদের টানা তৃতীয় বিশ্বকাপ মিস। শুধু জাতীয় দল নয়, ক্লাব ফুটবলেও চলছে বিপর্যয়। ইউরোপা লিগে অ্যাস্টন ভিলার কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরে বিদায় নেয় বোলোনিয়া, আর কনফারেন্স লিগে ফিওরেন্তিনাও বিদায় নেয়। ফলে ইউরোপিয়ান প্রতিযোগিতায় আর কোনো ইতালিয়ান ক্লাব টিকে নেই। এ ব্যর্থতার পর কোচ জেনারো গাত্তুসো পদত্যাগ করেন। একই সঙ্গে পথ ছাড়েন ইতালি ফুটবল টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ফেডারেশনের সভাপতি গ্র্যাভিয়েল গ্রাভিনাও। তিনি স্বীকার করেন ইতালিয়ান ফুটবলের কাঠামো ভেঙে পড়েছে। কিংবদন্তি কোচ ফাবিও ক্যাপেলো বলেছেন, আমরা এখন তলানিতে পৌঁছে গেছি। অন্যদিকে কার্লো আনচেলোত্তি মনে করেন প্রতিভার অভাব, কৌশলগত অতিরিক্ত নির্ভরতা এবং দুর্বল অর্থনৈতিক কাঠামোই এই পতনের মূল কারণ। ইতালিয়ান ফুটবল এখন নেতৃত্ব সংকট, অবকাঠামোগত দুর্বলতা এবং আন্তর্জাতিক ব্যর্থতার এক গভীর অন্ধকার সময় পার করছে। এখন প্রশ্ন একটাই, ইতালি কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি তাদের সোনালী যুগ শুধু ইতিহাস হয়েই থাকবে? আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ স্পোর্টস।